মানে দুর্নীতি হয়, ইট ইজ ইউর ডিউটি টু এনশিওর যেখানে ঠিকমতো হচ্ছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তোমাদের এই ঘামের মূল্য দ্রুত দেওয়ার ব্যবস্থা করো, কেমন? 2, আর এখানে দখলে আমাদের ওই যে দলীয় প্রতিনিধি কিছু আছে তাদেরকে ডেকে নেবে। সবাই থাকলে হবে না, এখানে এখানে মানে এই মাস্টার রোলটা ডেলি করতে হবে, যে কতজন কাজ করলো, কতজন টাকা পাচ্ছে। কেমন? আমি কিন্তু আজকে আমি বলবো যে এখানে যদি ঠিক মতো কাজ নয়, আজকে বলবো না, কাজ না হলে আমি কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু কিন্তু কিছু গোয়েন্দা লাগাই রাখবো, কেমন? আর এখানে ইউনুস সাহেব, ওসি সাহেব, এই খালে কিন্তু আপনারা সব মানে ই করবেন নাকি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মাটি খালের পাড়ে থাকবে এবং 50% কাজ করবে লেবাররা, কোনো জায়গায় 70%ও কাজ হতে পারে, আর বাকি করবে ওই ভেপুতে যে কাজ করবে সেই মাটিটা ওই পাড়ে রাখবেন, যদি এক্সেস হয় সেটা টেন্ডার করে বিক্রি করবেন। কিন্তু এই মাটি যদি কেউ নিয়ে যায়, কারো বাড়িতে, কারো ইটির ভাটায়, অমুক তমুক, তার বিরুদ্ধে কেস দেবে। তার কারণ এখানে এই মাটি চুরি করলে পরে সেখানে দিতে হবে। আর এই খাল যতটুকু চওড়া, যতটুকু গভীর, এটা একেবারে 16 আনা সেই কাজ করতে হবে, কোনো রকম মানে ই করলে হবে না। সাংস্কৃতিক মান উন্নয়নের রাত দিন আমরা কাজ করতে, আমরা আমাদের মানে হারায় গেছে যে সমস্ত সংস্কৃতিগুলো যে ধ্বংস করেছে যে ফ্যাসিবাদী সরকার গত 15 বছরে। এখানে শিক্ষা শেষ করেছে, সংস্কৃতি শেষ করেছে, এখানে আপনার কি বলে যে সমাজ ধ্বংস করেছে, ইতিহাস মানে পাল্টে দিচ্ছে। এখানে কিভাবে সংস্কৃতি শেষ করলো, বিদেশি নতুন কুদ্দন অপসংস্কৃতি, এই জায়গায় সবসময় এইগুলো দেখানো হয়েছে। দেশীয় সংস্কৃতি ধ্বংস করেছে, গণমাধ্যমের কর্মীর একটা অংশ তাদেরকে সেবাদার বানাইছে। সেখানে আপনার শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার খাতায় লেখক আর না লেখক 98% পাস করতে হবে, তাহলে পরীক্ষা শেষ করেছে, মেধা শেষ করে দিয়েছে। এই যে সুপরিকল্পিত চক্রান্ত, এখানে এখানে ইতিহাস পাল্টে দিয়েছে। জিয়া রহমানের নামই দেয়নি, ইতিহাস বানাইছে জিয়া রহমানের। কেন? জিয়া রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সবাই পালিয়ে গেছে, জিয়া রহমান ঘোষণা দিয়েছে, তখন যুদ্ধ হয়েছে। আমরা তো তখন যুদ্ধ করেছি, আমরা ভুয়া ওদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ভরে দিচ্ছে, আমরা সার্টিফিকেটও নিইনি। কিন্তু আমরা যে আমি যে এখানে অর্গানাইজ করেছি, ইয়ে করেছি, মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এটা সবাই জানে। এই আমাদের লোক যদি 2-1 বেঁচে থাকে, তো সেই জন্য আমার বক্তব্য হলো আমরা প্রকৃত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ফিরে আনতে চাই, আমরা সংস্কৃতির মান উন্নয়ন করতে চাই। এখানে আবার যাত্রা চালু হবে, এখানে নাটক চালু হবে, এখানে হাসন রাজার গান হবে, লালন ফকির গান হবে কালকে সারা। এটা হলো যে সংস্কৃতি একটা জাতির আত্মপরিচয়। সংস্কৃতির মাঝ দিয়ে আমাদের পাহাড়ের জনগণ, সমতলের জনগণ, সব জনগণের মধ্যে যে বৈচিত্র্যগুলো আছে, এই বৈচিত্র্যের মাঝে ঐক্য এনে আমরা সমাজে নতুন সমাজ গড়ে তুলতে চাচ্ছি। এইটা হলো আমাদের অবস্থা। খালে পানো একটু না, খালে পানো না বলছিল কেমন? মোটরসাইকেলে বহরে যারা এসেছে সকলকে মঞ্চের রাস্তা করে দিতে বলছে, একবারে প্ল্যান করে।
যাতে ইয়ে না থাকে মানুষ গাছটা জানতো